2024 সালে ফার্স্ট সেমিস্টারে যারা কলেজে নতুন অ্যাডমিশন হয়েছ অথবা যে সমস্ত শিক্ষার্থীরা ইতিমধ্যে কলেজে যে কোনো সেমিস্টারে পড়াশুনো করছো, তোমাদের প্রত্যেকের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য কত শতাংশ নম্বর প্রয়োজন, একসঙ্গে কয়টি স্কলারশিপে আবেদন করা যাবে, কারা ফ্রেশ এবং কারা রিনিউয়াল করতে পারবে, কত টাকা পাওয়া যাবে এই স্কলারশিপ থেকে, কতদিন পর্যন্ত আবেদন চলবে। এছাড়াও যারা বর্তমানে কলেজের কোনো সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের কোনো একটি সাবজেক্টে ফেল বা ব্যাক থাকলে কি তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে? এই সমস্ত প্রশ্নের যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। আর এখন থেকে তোমাদের এই চ্যানেলে সাজেশনের পাশাপাশি বিভিন্ন স্কলারশিপ সংক্রান্ত ভিডিও পোস্ট করা হবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বলি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমাদের কত নম্বর অর্থাৎ কত পার্সেন্টেজ নম্বর এর প্রয়োজন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য তোমাদের মিনিমাম 60% নাম্বার প্রয়োজন, অর্থাৎ 60% নম্বর থাকলে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং 60%-এর নিচে যদি তোমার নম্বর থাকে তাহলে এই স্কলারশিপের জন্য তুমি যোগ্য নও, তোমার জন্য অন্য স্কলারশিপ রয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য মূলত 60% কিংবা তার বেশি নম্বর প্রয়োজন, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা কলেজে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসে 60% নম্বর প্রয়োজন, তবে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা ইতিমধ্যে কলেজে পড়াশুনো করছো, তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে এই স্কলারশিপের টাকা পেয়ে থাকো তাহলে তোমাদের যদি পরবর্তী সেমিস্টারে 60% নম্বর থেকে থাকে তাহলে তোমরা এই স্কলারশিপের জন্য রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ এই স্কলারশিপটি তুমি যখন কলেজে প্রথম ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে তখনই তুমি করতে পারবে যদি তোমার উচ্চ মাধ্যমিকে 60% নম্বর থাকে। আর যে সমস্ত শিক্ষার্থীরা ফার্স্ট সেমিস্টারে এই স্কলারশিপের জন্য আবেদন করবে না, কলেজে পড়াকালীন সেকেন্ড, থার্ড, ফোর্থ এই সমস্ত সেমিস্টারের জন্য তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এরপর বলি একসঙ্গে কয়টি স্কলারশিপ করা যাবে। সরকারি নির্দেশ নিয়ম অনুযায়ী তোমরা যে কোনো একটি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। একের বেশি স্কলারশিপে আবেদন করলে তোমাদের স্কলারশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে কিংবা টাকা নাও ঢুকতে পারে। তুমি একাধিক স্কলারশিপে আবেদন করলেও তোমার কলেজ বা ইনস্টিটিউট থেকে একটি মাত্র স্কলারশিপের ভেরিফিকেশন করা হবে, তাই তোমরা একের অধিক স্কলারশিপ আবেদন করতে যাবে না, নচেত তোমাদের স্কলারশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে। এরপর কারা ফ্রেশ এবং কারা রিনিউয়াল করতে পারবে। যে সমস্ত শিক্ষার্থীরা কলেজে এবছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছ তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ তোমাদের নতুন করে এই স্কলারশিপটি আবেদন করতে হবে। তুমি যদি মাধ্যমিকের পর 11-12-এ এই স্কলারশিপটি পেয়ে থাকো তা সত্ত্বেও তোমাকে এবছরে নতুন করে অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা ইতিমধ্যে কলেজে পড়াশুনো করছো এবং ফার্স্ট সেমিস্টারে এই স্কলারশিপের টাকা পেয়েছিলে তাহলে তোমরা পরবর্তী সেমিস্টারে তোমাদের যদি নম্বর থাকে তাহলে তোমরা এই স্কলারশিপের জন্য রিনিউয়াল করতে পারবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কত টাকা পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে প্রতি মাসে 1000 করে পাওয়া যায়, অর্থাৎ 12 মাসে 1 বছর। এই টাকাটি মাসিক হিসাবে না দিয়ে বছরে একবার দেওয়া হয়, একসঙ্গে 12,000 টাকা দেওয়া হয়, অর্থাৎ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তুমি মোট 12,000 টাকা পাবে। কতদিন পর্যন্ত এই স্কলারশিপের আবেদন চলবে। মূলত এই স্কলারশিপের আবেদন প্রায় গোটা বছরেই চলে, তবে তোমরা তুলনামূলক ধরে রাখতে পারো 2025 সালের ফেব্রুয়ারি কিংবা মার্চ মাস অবধি এই স্কলারশিপে আবেদন করা যাবে। যেহেতু এটি পশ্চিমবঙ্গের স্বনামধন্য একটি স্কলারশিপ, এই স্কলারশিপে অনেক ছেলে মেয়ে আবেদন করে থাকে এবং স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত, তাই এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অনেক দিন পর্যন্ত চলতে থাকে। সেমিস্টার ব্যাক কিংবা সাবজেক্টে ফেল থাকলে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে কি না।
সেমিস্টার ব্যাক কিংবা সাবজেক্ট ফেল থাকলে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। অর্থাৎ তোমাকে কন্টিনিউ সেমিস্টার ক্লিয়ার করতে হবে, তাহলে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তোমার যদি কোনো একটি সেমিস্টারে ব্যাক কিংবা সাবজেক্ট ফেল থাকে তাহলে তুমি সেই সেমিস্টার ক্লিয়ার করা সত্ত্বেও তুমি এই স্কলারশিপে আর আবেদন করতে পারবে না। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা কন্টিনিউ সেমিস্টার ক্লিয়ার করতে থাকবে এবং 60% অ্যাভভ নাম্বার থাকবে তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।